মতে তাবুকের যুদ্ধের পেছনে ছিল আবু আমের নামে একজন খ্রিস্টান ধর্মগুরুর ইন্ধন। লোকটি ছিলেন আউস গোত্রের নেতা। তৎকালীন সময়ে সিরিয়া ছিল খ্রিস্টানদের কেন্দ্রবিন্দু। সেখানে গিয়ে তিনি রোম সম্রাট হেরাক্লিয়াসকে মদিনায় আক্রমণের প্ররোচনা দেন। মদিনার মুনাফিকদের সাথেও তিনি যোগাযোগ রাখেন। একদিন সিরিয়া থেকে বাণিজ্য করে ফিরে আসা কিছু বণিক মারফত আল্লাহ নবী সংবাদ পেলেন মদিনা আক্রমণের উদ্দেশ্যে হেরাক্লিয়াস 40,000 সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করেছেন। তাদের সাথে আরবের খ্রিস্টান গোত্রগুলো যোগ দিয়েছে। তাদের অগ্রবর্তী বাহিনীটি এরই মধ্যে সিরিয়ার বালকা নগরীতে পৌঁছে গিয়েছে। এই সংবাদ মদিনায় চাঞ্চল্য সৃষ্টি করে। রোম ছিল তৎকালীন দুনিয়ার সবচেয়ে বড় দুই পরাশক্তির একটি। আরেক বিশ্বশক্তি পারস্যের সাথে পাঙ্গা দিয়ে তারা শত শত বছর ধরে দুনিয়া শাসন করে এসেছে। আরবরা কখনো এই দুই পরাশক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণের কথা কল্পনাও করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা এ যাবৎ বহু যুদ্ধ করেছেন, কিন্তু ওই সব যুদ্ধই ছিল বিভিন্ন আরব গোত্রের বিরুদ্ধে। কোনো বহিঃশত্রু বা রাজকীয় বাহিনীকে মোকাবেলা করার অভিজ্ঞতা তাদের ছিল না। একমাত্র মুতার যুদ্ধে তারা অপ্রত্যাশিতভাবে রোমান বাহিনীর সাথে যুদ্ধে জড়িয়ে যান এবং সুবিধা করতে না পেরে যুদ্ধ অসমাপ্ত রেখে ফিরে আসেন। এই অবস্থায় রোমান বাহিনীর হামলার প্রস্তুতির সংবাদে মদিনায় একরকম আতঙ্ক সৃষ্টি হয়। এই আতঙ্ক আরো বাড়িয়ে দেয় কতিপয় মুনাফিকের অপতৎপরতা। তারা সাধারণ মুসলমানদের মাঝে রোমান সেনাবাহিনীর ব্যাপারে ভীতি ছড়াতে থাকে। তবে এই রোমান ভীতি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার দীর্ঘদিনের পরীক্ষিত সাহাবীদেরকে স্পর্শ করতে পারে না, বরং তারা যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলেন। এ সময় আল্লাহ নবী প্রকাশ্যে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন, যা ছিল তার সামরিক জীবনে এক নজিরবিহীন ঘটনা। তিনি সাধারণত সামরিক প্রস্তুতিকালে প্রকাশ করতেন না কার বিরুদ্ধে এই প্রস্তুতি, কিন্তু তাবুকের অভিযানে এর ব্যতিক্রম দেখা গেল। এমনকি কোথায় তিনি সৈন্য সমাবেশ ঘটাবেন তাও তিনি আগাম জানিয়ে দিলেন। তবে এই যুদ্ধ প্রস্তুতি সহজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবাইকে যুদ্ধ প্রস্তুতির ডাক দিলেন, তখন মদিনাবাসী অপেক্ষা করছিল ঘরে ফসল তোলার জন্য। তাদের প্রধান ফসল ছিল খেজুর। গাছে গাছে তখন খেজুর পাকতে শুরু করেছে। কিছুদিন বাদেই ফসল সংগ্রহ করে সারা বছরের জন্য মজুত করার কথা। এই অবস্থায় ফসল রেখে যুদ্ধে যাওয়ার অর্থ হচ্ছে সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়া। সেক্ষেত্রে যুদ্ধে জয় পরাজয় যাই ঘটুক, আগামী 1 বছর তারা কি খেয়ে বাঁচবেন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এদিকে সময়টা ছিল গ্রীষ্মকাল। প্রচণ্ড তাপদাহে মাথা নষ্ট হওয়ার অবস্থা। এই উত্তাপের মাঝে দীর্ঘ মরুপথ পাড়ি দিয়ে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ছিল খুব কঠিন। পথিমধ্যে খাবার ও পানীয় জলের সংকট গোটা মুসলিম বাহিনীকে ভয়ানক পরিস্থিতিতে ফেলে দিতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে